এইবার কিছু শিক্ষক মহাশয় কিভাবে এই দুমুখ আচরণ করে সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন তার কাহিনী পুরোটা বুঝুন। প্রাচীনকালে গুরু মশাইরা ছিলেন সমাজের মেরুদণ্ড, কিন্তু আজ কিছু কিছু গুরু মশাইয়ের কর্মকাণ্ডে সব লন্ড ভণ্ড। अरे ओ सोनू, मेडिकल में कितने क्वालिफाई किया रे 2010 से 2026 तक? 40+ सर जी। और सुना 40 प्लस 30 प्लस। अरे ओ बिट्टू, नर्सिंग में कितना हुआ रे? 50+ सर जी। 50 प्लस है 20 साल में नहीं, 10 से कॉम्पिटिटिव में हूं मैं। अरे ओ सर, ये माध्यमिक और ये एचएस का क्या बात है रे? वो तो सर 2010 से सब स्टैटिस्टिक्स निकाल के खोजना पड़ेगा, बहुत है सर। वो 10 से नहीं, 2006 से, वो माध्यमिक 2010 से। तो इतना सारा রেকর্ড जो এই যে আমরা বানিয়ে ফেলেছি স্যারজি, তাহলে এটার যদি যাদেরকে বলছেন এখানে কটূক্তি করছেন, পিছনে লাগছেন, এ করছেন, ডিস্টার্ব করছেন, তাহলে তাদেরকে বলুন আমার সঙ্গে কথা হলে মুখে এক মনে এক ডুয়েল ফেস হলে আপনার কি হবে? আপনার ব্লাড সুগার বাড়বে, আপনার কোলেস্টেরল গেল, আপনার হাইপার টেনশন, আপনার সুগার, আপনার এই অ্যাডিনাল আর এই কর্টিসলকে বাড়িয়ে ট্রিগার করে আপনি পাবেনটা কি? আমি বলতে পারি না বাবা, বড় দ্বন্দ্ব মনে, কিন্তু গন্ধ নেই। আরে ও স্যার, অনেকক্ষণ ধরে এইসব শুনছি, এইবার কিন্তু আইনের দ্বারস্থ হতে হবে। 20 বছর ধরে অনেক অনেক বারবার বারবার চলে যাওয়া আর এরকম করে কুৎসার ওঠানো, 20 বছর ধরে সম্মান অর্জন করতে কতটা কষ্ট করতে হয় সেটা জানেন? এই যে পিছনে এরকম করে যাচ্ছেন। এ শহর বিপ্লবের শহর, সুতরাং এ শহরের প্রত্যেক নাগরিক, অভিভাবক, শিক্ষক মহাশয় সবাইকে করজোড়ে নিবেদন, আমাদের রেজাল্টগুলো ভালো করে দেখুন, তারপর আমাদের বিচার করুন। না জেনে বুঝে দূর থেকে এইভাবে ঢিল ছুঁড়লে ব্যাপারটা কি হয়, মনটা ভারাক্রান্ত হয়ে যায় এবং সামাজিক সমন্বয়টা নষ্ট হয় এবং ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকার সম্পর্ক বড় মধুর, সেটাকে সামলাই এবং এই ডুয়েল ফেস, এই দুমুখ ভাবনাগুলো থেকে বেরিয়ে আসি, নাহলে নিজেরাই রোগগ্রস্ত হয়ে পড়ব এবং সমাজটা ক্রমশ কলুষিত হতে হতে একদিন ধ্বংস হয়ে যাবে। কারণ মেরুদণ্ড ঠিক না থাকলে তো সব লণ্ডভণ্ড হবেই। তাই বারবার করজোড়ে নিবেদন করি, এটা দেখুন, পুরোটা বুঝুন কি ভয়ঙ্করভাবে আমরা এগিয়ে চলেছি। হ্যাঁ, দণ্ডভণ্ড তো শিক্ষক মশাই জাতির মেরুদণ্ড, সবাই নয়, অনেকে ভালো আছেন, কিন্তু এরকমও রয়েছেন যে ছাত্রকে বলছেন ওই মাস্টার খুব খারাপ, যাস না, ওই মাস্টার খুব খারাপ। একটা মাস্টার মশাইয়ের সম্পর্কে আর একটা মাস্টার মশাই ছাত্রকে বলছে, সেই ছাত্রটার মনে কি ঢুকলো? এবার যখন দুই মাস্টার মশাই মুখোমুখি হয়ে গেছে, যে মাস্টার মশাই সম্পর্কে বলছে সে সবাইকে আবার খেপে যাবে, সে বলছে अरे ओ सर जी, आपने ये बोला था, আপনি আমার নামে এসব বলেছেন, আমার সম্পর্কে তো আপনি সবই জানেন, তারপরে ওই নিন্দা কেন? এই নিয়ে এই বিশদে কটেক্সে কিল নয়, দুমুখা সাপ। আমার 20 বছর পড়ানো হয়ে গেছে, এবারে শিক্ষক সমাজের অংশ হিসাবে আমাকে অনেকে ধরেন, কেউ না ধরলেও কিছু করার নেই, আমি অংশীভূত। বিষয়টা হচ্ছে যে এই 20 বছরে আমি দীর্ঘদিন ধরে আমার অনেক সমস্যা মাস্টারমশাইদের এই কোলাজগুলো বা এই ঝাঁক বেঁধে পড়ানোগুলো খুব অবাক করে দেয়। আচ্ছা, আমরা তো বেশি নাম্বারের সঙ্গে সঙ্গে কম নাম্বারও দিই, কিন্তু তবুও কিছু মাস্টারমশাই দু একজন এরকম রয়েছেন
যাদের বিরুদ্ধে পরে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, কিরকম ওই স্যার যাস না, উনি গ্যাঁজান। কি গ্যাঁজান? গ্যাঁজানো কিটা ব্যাপারটা কি হলো? তাহলে আমি রেজাল্ট গুলো দিয়ে রাখছি, রেজাল্ট গুলো কি কোথা থেকে হচ্ছে ধারাবাহিক ভাবে, না ওটাও ওনারা করে দিয়ে যাচ্ছে এসে? যাস না, ক্যারিয়ার শেষ হয়ে যাবে, ফুটে যাবি। একদম না এই বিপিন বাবু, একদম নয়। কারণ কারণ আমি যখন সে মাস্টার থেকে যখন শুনলাম, ইচ্ছে হলো, দেখা হলো, বাজারে পতাকাটা হয়ে যায়। আরে ও স্যার, আরে ও স্যারজি, আপনি এগুলো এইভাবে বলে যাচ্ছেন? আপনি बोला था ये? अरे ओ सर जी, সুব্রত বাবা, আমি বলিনি, আমি তোমার সম্পর্কে এরকম বলতে পারি না, আমি বলতে পারি না। তুমি এইসব করছো, এই কর্মকাণ্ড, তাতে আমি কেন কাদা লেপতে যাব বাবা? আমি বলিনি। ছি 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 ছি, আমার কাছে প্রমাণ আছে। মানে কুৎসা করা একটা লোকের অযথা, মানে আমরা তো পরস্পরের সঙ্গে কথা বলে আমি বলতেই পারি যে কোনো স্যারের কোনো একটা সমস্যা হচ্ছে, আচ্ছা আমি কথা বলে দেখি। একটা লোক 20 বছর প্রমাণ করার পর আবার তাকে প্রমাণ করে গেয়ানো, তারপরে গিয়ে কি বলে সবসময় সোশ্যাল মিডিয়া। তো আমরা পড়াশোনার কাজেই তো সোশ্যাল মিডিয়াতে থাকি, আমরা তো সেখানে গিয়ে কোথায় রিল বানিয়ে দেখো আজ আমি এখানে, কারণ আমার বাড়িতে এত বড় লাভ হয়েছে, কবে দেখেছি বাবা? এই যে দ্বিচারিতা, একদিকে কি বলছে সুব্রত, আমি বলতে পারি না, আমি একজন শিক্ষক। বাহ সর্দারজি, মজা আগে, মানে সর্দারজি না, মাস্টারজি, স্যারজি আপনি বলেছেন, তারপরে আপনি এখন ঢোক গিয়েছেন। এটা কেন হয়? এই ভদ্রলোক এই যে দুটো ফেস কেন হয়, তার কারণ হচ্ছে ডুয়েল ফেস। এর মাঝখানে ব্যাপারটা হচ্ছে, একটা হচ্ছে এর অটোনমিক নার্ভাস সিস্টেম, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, অটোনমিক নার্ভাস সিস্টেম, এই যে মাথার ব্যাপারটা, এটা এর অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যালার্ট মোডে এসে গেছে। তার ফলে এর ওই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, স্বতন্ত্র সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম পুরো ট্রিগার হয়ে গেছে। তার ফলে কর্টিসল কিডনির মডেলটা দেখি, কর্টিসল আর হচ্ছে অ্যাড্রিনালিন হরমোন প্রচুর পরিমাণে ক্ষরিত হচ্ছে। তার ফলে প্রচুর ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশন হলে কি হবে? প্রদাহ হলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, পিসিওডি, ব্লাড প্রেসার হাই, এরকম চিৎকার চক্র চলবে, ব্লাড প্রেসার হাই হবে, সেখান থেকে হাইপারটেনশন, ব্লাড সুগার, থাইরয়েডের প্রবলেম, আর অ্যাড্রিনালিন, এই কর্টিসল আর ওই অ্যাড্রিনালিন আর কর্টিসল মিলে ট্রিগার হয়। সব সময় সে অশান্ত, সব সময় অশান্ত। সুব্রত আমি বলিনি বাবা, আবার স্যারজি, কর্টিসল, অ্যাড্রিনালিন এগুলোকে বাড়িয়ে ট্রিগার করে কি করবেন? নিজের ক্ষতি করে কিছু লাভ আছে? সুতরাং ফিরে আসুন এরকম পুরো একদম পিস, দেখুন পুরো একবারে এরকম পিস, এই পিস মোডে চলে আসুন। সবাইকে শান্তি দিন, সবাই ভালো থাকবে। এবং প্রত্যেকটা মাস্টারমশাই, মানে শিক্ষকদের কিছু যে আমরা করে বেড়াচ্ছি, গ্রুপ করে করছি, বা তাকে ডাউন করার জন্য, তাকে এ করার জন্য মুখ হ্যান, এই শিক্ষককে এই ব্যবসায় মানায় না। ব্যবসায় মানায়, ব্যবসা করতে শিক্ষককে মানায় না। তবে আমি তবু আশা রাখি যে ফিরে আসবেন, আপনাদেরকে ভীষণভাবে দরকার। কারণ এখানে এই লেখাটাতেই একটা জায়গা লেখা আছে কি সুন্দর করে, যে এনজয় দ্য উইন্ড, এফোর্ট অলওয়েজ, অফ অ্যান্ড হার্ড ওয়ার্ক লিডস টু সাকসেস। তাই তো? এটাই লেখা আছে, তাই না? কাছ থেকে আমরা দেখে দিয়েছি। আমি এরপরে একটা কথাই বলবো, যে সবাই সব ঠিক হয়ে যাক, আবার আমরা এগিয়ে চলবো, আবার দেখা হবে, আবার একসাথে। ও আরেকটা জিনিস বলা হলো না, ইগোকে কিল করুন, একদম গৌরিক রং পুরো সুন্দর, ওই কালারের মতো স্যাফরন, পুরো অহংকার তেজকে পুরো জ্বালিয়ে পুড়িয়ে দিন, সাদা
কালার পুরো একবারে পজিটিভিটি চরম, পজিটিভ পুরো, আর তারপরে গ্রিন সবুজ পুরো একবারে মানে এবিলিটি, এগিয়ে চলা, সমৃদ্ধি, সমৃদ্ধির সূচনা। সুতরাং সেই ঐক্যতা নেই, এগিয়ে চলবে আবার। বসতি আবার উঠবে গড়ে, আলো আভায় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন সবাই বুঝবে সবাইকে, মানুষ থাকবে আবার একসাথে, বসতি আবার। আমরা পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষার দিকেও নজর দিয়ে থাকি, সেগুলোকে ছড়ায় কিভাবে প্রকাশ করি। চোখে পড়লেও সেটা কিন্তু ধরে সেটাকে ইটারনাল ধরে এগিয়ে গেলে হবে না, শিক্ষকের জায়গাটা আলাদা। अमेरिका हो या हो रोम, बुझते हैं सब जैसे हो। अमेरिका हो या हो रोम, बुझते हैं सब जैसे हो। जहाँ हो जाए मान ऐसा पाए, जहाँ हो जाए मान ऐसा पाए, जैसे आसमां से फरिश्ते ही आए। अमेरिका हो या हो रोम, बुझते हैं सब जैसे हो। अमेरिका हो या हो रोम, बुझते हैं सब जैसे हो। আমি ভালোবাসি তাদেরকে, নিজেদের উত্তরাধিকার আর ক্রোমোজোম জিনকে বাঁচাতে, যারা পিষে গেল সংসারের জাতা কলে, যেমন পিষে যায় বুটে মজুর, জীবনের বোঝা বইতে বইতে, নিজেদের উত্তরাধিকার আর ক্রোমোজোম জিনকে বাঁচাতে, যারা পিষে গেল সংসারের জাতা কলে, যেমন পিষে যায় মুঠে মধুর, জীবনের বোঝা বইতে বইতে। আমি ভালোবাসি তাদের, সেই সব মানুষকে। একটা শ্রদ্ধার গর্পণ। মঞ্চাজ ছোট দেহতে সামাজিকতার বাঁধন ছেড়ে, মোবাইল বন্ধুর চক্র হয়ে বন্দি। আহা আহা আহা, বিপ্লবীদের রক্ত ঝরানো বীরদের আত্মসম্মান বিকন অনুভূতিগুলো আজ বুঝছি অ্যাপসের যান্ত্রিক মুঠোতে। নিয়ন্ত্রিত অনুভূতিগুলো দিয়ে রেখেছে ফিরিয়ে দেওয়ার আবেগে স্বার্থপরতার নয়া গণ্ডি। আহা আহা ভেবে দেখেছ কি বীর শহীদদের আত্মারা আছে কাছে নাকি গেছে সরে? তারারা যেমন শত আলোক বর্ষ দূরে, পাশাপাশি বসে শৈশবের শেখা মনুষ্যত্বকে সিলেবাসে বেঁধে রাখা আত্মকেন্দ্রিকতার এক নয়া ফান্দি। আহা ভেবে দেখেছ কি বীর শহীদদের আত্মারা আছে কাছে নাকি গেছে সরে? তারারা যেমন শত আলোক বর্ষ দূরে। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। চলো প্রকৃতির সাথে বাঁধি হাত,
দিও না, ভুলে যেও না তুমি মানুষ সাপনা, সয় না এ বিষের জ্বালা যে সয় না। বিছনার বিষ দিও না, ভুলে যেও না তুমি মানুষ সাপনা, সয় না এ বিষের জ্বালা যে সয় না। কষ্ট এ ছোট 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 বলের যায় না, কষ্ট এ ছোট 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 বলের যায় না। বিছনার বিষ দিও না, ভুলে যেও না তুমি মানুষ সাপনা, সয় না এ বিষের জ্বালা যে সয় না। যখন দেখি জুবিন গড়কে এত বিষের মাঝে অমৃতকে, হতাশা আশা দেখে অন্ধকার জোনাকিকে, বিষ ছোট 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 বলের কমে যায়, বিষ ছোট 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 বলের কমে যায়। বিছনার বিছনা ভুলে যেও না তুমি মানুষ সাপনা, বিছনার বিষ দিও না, ভুলে যেও না তুমি মানুষ সাপনা। আমরাই ছিলাম অতীতে, আমরাই রয়েছি আজ, আগামীতে রইব আমরাই, রয়ে যাব শেষে আমরাই, থাকবে না শুধু শরীরটাই। আমরাই ছিলাম অতীতে, আমরাই রয়েছি আজ, আগামীতে রইব আমরাই, রয়ে যাব শুধু আমরাই, থাকবে না শরীরটাই। কেন? প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম করে ক্রসিং ওভার আর রিকম্বিনেশন শুক্রাণু ডিম্বাণুতে ভরে, এটাই বিখ্যাত প্রচলিত প্রজনন থিওরি বাইরে। এই তাকে নেপথ্যে করে বসে কারিগরি 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 রে। কারণ হচ্ছে এই যে বাবা মার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে যাচ্ছে, সেখান থেকে নাতি পুতিতে, মানে দাদু ঠাকুমা তাদের বৈশিষ্ট্য বাবা মা পাচ্ছেন, বাবা মার বৈশিষ্ট্য ছেলে মেয়েরা পাচ্ছেন। এইখানে এই দাদু দিদা নাতিদের ওই যে মিল, মানে কে লম্বা হবে কে বেটে হবে, এগুলোর সঙ্গে যে মিল খুঁজে পাওয়া, বা রঙে কে কালো ফর্সা বা চুলের রঙ, মানে বৈশিষ্ট্যগুলো পূর্বসূরিদের থেকে উত্তরসূরিতে যাচ্ছে, এবং তারপরে আস্তে আস্তে জীবন শেষে মৃত্যু। এবং সেই মৃত্যুর ব্যাপারটা হচ্ছে কীরকম না, মৃত্যুহীন তত্ত্ব যেটা, এটাও সেই ক্রোমোজোমের মধ্যেই, মানে ওই বৈশিষ্ট্যের মধ্যেই একটা ব্যাপার এসে যাচ্ছে সেই গ্যামেটের হাত ধরে। এবার হচ্ছে ব্যাপারটা কি, যে মৃত্যু তো লুকিয়ে রয়েছে জিনে, মৃত্যু তো লুকিয়ে রয়েছে জিনে, কি ধনী দরিদ্র কি দিনহীন কি জীর্ণ কি মলিনে, মৃত্যু তো লুকিয়ে রয়েছে জিনে, কি ধনী দরিদ্র কি দিনহীন কি জীর্ণ কি মলিনে। মৃত্যুর পর মৃত্যুর পর মৃত্যুর পর কবরে কিংবা চিতাতে ঠাঁই, কেউ বাঁশিতে কেউ মাটিতে মিশে যাব, কেউ সমীরণ সংকোচে ভাসব হয়ে ছাই, ছাই 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 ছাই, তবু কিন্তু কারোরই মুক্তি নাই। কারণ সবুজ উদ্ভিদ শুষে নেবে সেই কার্বন ডাই অক্সাইডটাই। মাটিতে মিশে যাবে যারা, মাটিতে মিশে যাবে যারা, মুক্তি কি আসলে পাবে তারা, সেখানেও রয়েছে পুনর্নবীকরণ। কিরকম? সারা জীবন ধরে কত জেদ অহংকার অহমিকা ধনুক ভাঙাপন, সারা জীবন ধরে কত জেদ অহংকার অহমিকা ধনুক ভাঙাপন, মৃত্যুর পর সেই তুমি আমি খনি জলবন। সারা জীবন ধরে কত অহমিকা অহংকার জেদ ধনুক ভাঙাপন, মৃত্যুর পর সেই তুমি আমি খনি জলবন। সবুজ উদ্ভিদ করবে পরম যত্ন করে তাকে শোষণ, ছাই থেকে নিয়ে কার্বন ডাই অক্সাইড দেবে শর্করা, সালোক সংশ্লেষের মাধ্যমে করে শর্করার যোগান। তাই নিয়ে ফলমূল সবজি হয়ে ফিরবো আবার আমরা ওদের কাছে শক্তির যোগান। ভাবো জীবনের এই পুনর্নবীকরণ কি তত্ত্ব, কি বড় মহান। সুতরাং আবার বলি, আমরাই ছিলাম অতীতে, আমরাই রয়েছি আজ, আগামীতে রইব আমরাই, রয়ে যাব শুধু আমরাই, থাকবে না শরীরটাই। শরীরটাই বা কি করে? সবই তো পুনর্নবীকরণ।